যে কোনো পদ্ধতিতে সমীকরণগুলোর সমাধান বের করতে হবে। এখানে আছে y সমান 2 গুণ x বিয়োগ 4 এর বর্গ যোগ 3। আরেকটি সমীকরণ হলো y সমান ঋণাত্মক x এর বর্গ যোগ 2x বিয়োগ 2। এক্ষেত্রে সমাধান হতে পারে একটিও না, আবার দুটি সমাধান থাকতে পারে। এটি এমন হবে যে x এর বিভিন্ন মানের জন্য y এর বিভিন্ন মান পাওয়া যাবে, যেখানে x ও y এর মানের জন্য উভয় সমীকরণ সিদ্ধ হবে। x এর বিভিন্ন মান পাওয়ার জন্য y এর মান একই হতে হবে, সুতরাং এই y হবে ওই y এর সমান। সুতরাং সমীকরণটির সমাধান ঠিক এভাবে হতে পারে: ঋণাত্মক x বর্গ যোগ 2x বিয়োগ 2 সমান 2 গুণ x বিয়োগ 4 এর বর্গ যোগ 3। এখন x এর সমাধান বের করি। বাম পক্ষে লক্ষ্য করি, আমাদের গুণ করতে হবে। তাহলে শুরু করি। বাম পক্ষে আছে ঋণাত্মক x বর্গ যোগ 2x বিয়োগ 2 সমান 0। অন্যদিকে ডান পক্ষে আছে 2 গুণ x বিয়োগ 4 এর বর্গ সমান x বর্গ বিয়োগ 8x যোগ 16 যোগ 3। এটি 2x বর্গের সমান হবে। আমরা শুধু 2 কে ভাগ করে দিচ্ছি। বিয়োগ 16x যোগ 32 যোগ 3, যা হলো 2x বর্গ বিয়োগ 16x যোগ 35। এটি অবশ্যই বাম পক্ষের সমান হবে, যেখানে আছে ঋণাত্মক x বর্গ যোগ 2x বিয়োগ 2। বাম পক্ষ থেকে পুরো রাশি সরিয়ে ফেলি। উভয় পক্ষে x বর্গ যোগ করি। একবারই কাজটি করে ফেলি। উভয় পক্ষে x বর্গ যোগ করি। উভয় পক্ষ থেকে 2x বিয়োগ করি এবং উভয় পক্ষে 2 যোগ করি। বাম পক্ষ থেকে সব পদ দূর হয়ে গেল। এখানে থাকবে শুধু 0 সমান 2x বর্গ যোগ x বর্গ সমান 3x বর্গ। ঋণাত্মক 16x বিয়োগ 2x সমান ঋণাত্মক 18x এবং তারপরে 35 যোগ 2 সমান 37। তাহলে এখানে সাধারণ এই দ্বিঘাত সমীকরণ পাওয়া গেল। আমাদের দ্বিঘাত সমীকরণের সূত্রের মাধ্যমে এর সমাধান করতে হবে। সমাধান হবে x সমান ঋণাত্মক b, কিন্তু b এর মান হলো ঋণাত্মক 18, তাহলে ঋণাত্মক b হলো ধনাত্মক 18। এটা হবে 18 যোগ অথবা বিয়োগ 18 বর্গ বিয়োগ 4 গুণ 3 গুণ c। এর বর্গমূল গুণ 37। উপরের সবগুলো পদ ভাগ 2 গুণ a, তাহলে 2 গুণ 3 সমান 6। ফলাফল কি হতে পারে একটু ভেবে দেখি। এখানে আছে 18 যোগ অথবা বিয়োগ বর্গমূল। একটা ক্যালকুলেটর ব্যবহার করি। আমরা এটা গুণ করতে পারতাম, কিন্তু যা করা যায়, এখানে 18 বর্গ বিয়োগ 4 গুণ 3 গুণ 37 আছে, যা হলো 120। এটা হবে 18 যোগ অথবা বিয়োগ 120 এর বর্গমূল। এ থেকে বোঝা যায় যে সংখ্যাটি ঋণাত্মক। 4 গুণ 3 সমান 12। 12 গুণ 37 এর গুণফল 18 থেকে বৃহত্তর হবে। যদিও এটি 100 ভাগ নিশ্চিত নয়, তবুও অনেকটা চিন্তা করে এটা বোঝা যেতে পারে। আমরা নিশ্চিতভাবে এই বর্গমূলের ভেতরে একটা ঋণাত্মক সংখ্যা পাবো। যেহেতু আমরা শুধু বাস্তব সংখ্যা হিসাব করতে পারি, সেহেতু ঋণাত্মক 120 এর কোনো বর্গমূল হতে পারে না। সুতরাং এই দ্বিঘাত সমীকরণের কোনো সমাধান নেই। কোনো সমাধানই পাচ্ছি না। সমাধান পেতে চাইলে আমাদের শুধু নিশ্চায়ককে লক্ষ্য করতে হবে। এই অংশের নিশ্চায়ক হলো b বর্গ বিয়োগ 4ac। দেখা যায় নিশ্চায়ক হলো ঋণাত্মক, এর কোনো সমাধান নেই। তার মানে হলো এই দুটো সমীকরণ কখনোই একে অপরকে ছেদ করবে না। এই সমীকরণের কোনো সমাধান নেই। x এর এমন কোনো মান নেই যা আমরা এই সমীকরণগুলোতে বসিয়ে y এর মান বের করতে পারি। একটু ভেবে দেখি কেন এমনটা ঘটলো। এটি এক ধরনের y ছেদক রেখা। এটি এক ধরনের ঊর্ধ্বমুখী অধিবৃত্ত, সুতরাং এটি কিছুটা এরকম দেখায়। আমরা বোঝা যায় এমন একটি চিত্র এঁকে বোঝাবার চেষ্টা করছি। মনে করি ঠিক এখানে এটি হলো y অক্ষ, আর ঠিক ওখানে এটা হলো x অক্ষ। x এবং y দেখা যাচ্ছে। এই শীর্ষটি এরকম হয় যখন x সমান 4 এবং y সমান 3। সুতরাং x সমান 4 এবং y সমান 3।
এটা একটা ঊর্ধ্বমুখী অধিবৃত্ত, এখানে একটা ধনাত্মক সহগ আছে, তাহলে এটা কিছুটা এরকম দেখাবে। আমরা এই ব্যাপারে পুরোপুরি নিশ্চিত না, কিন্তু মনে হচ্ছে অনেকটা কাছাকাছি পৌঁছে গেছি। এখন এই অধিবৃত্ত কেমন দেখাবে? এটা একটা নিম্নমুখী অধিবৃত্ত এবং আমরা প্রকৃতপক্ষে এটা শীর্ষের আকারে নিতে পারি। দ্বিতীয় সমীকরণটি আমরা শীর্ষের আকারে বসাই, তাহলে আমরা শুধু এটা পাই। সুতরাং y সমান হবে, আমরা শুরুতে ঋণাত্মক 1 মূলদ হিসেবে নিতে পারি, ঋণাত্মক x বর্গ বিয়োগ 2x যোগ 2। আসলে আমরা এই ধনাত্মক 2 পরে ব্যবহার করব, যোগ 2 যেখানে এই রেখা শেষ হবে। তারপর আমরা বলতে পারি ঋণাত্মক 2 এর অর্ধেক সমান ঋণাত্মক 1। আমরা এটা বর্গ করেছি, সুতরাং পাওয়া যাবে ধনাত্মক 1 এবং তারপরে ওখানে বিয়োগ 1। ঠিক এখানে এই অংশটিতে আমরা আবার লিখতে পারি x বিয়োগ 1 এর বর্গ, তাহলে এটা হবে ঋণাত্মক x বিয়োগ 1 এর বর্গ। এক ধাপে এটি করা যাক, আমরা কোনো ধাপ বাদ দিয়ে করব না। ঋণাত্মক x বিয়োগ 1 এর বর্গ যোগ 2, সুতরাং ওখানে আছে যোগ 1। অথবা আমরা যদি বিয়োগের কাজ করতে চাই, তাহলে পাওয়া যাবে y ঋণাত্মক x বিয়োগ 1 এর বর্গ যোগ 1। এখানে যে শীর্ষ পাওয়া যায় সেখানে x সমান 1, y সমান ঋণাত্মক 1। ওখানকার শীর্ষ হলো এবং ওটা হলো একটা নিম্নমুখী অধিবৃত্ত। এখানে দ্বিতীয় সূচক সম্বলিত পদে একটি ঋণাত্মক সহগ আছে, তাহলে এটা কিছুটা ওরকম দেখাবে। সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে তারা পরস্পরকে ছেদ করছে না। এই উপরে শীর্ষ রয়েছে এবং এটি ঊর্ধ্বমুখী, এটা হলো এর সর্বনিম্ন বিন্দু এবং এটির উপরে হলো এর সর্বোচ্চ বিন্দু, সুতরাং তারা কখনোই ছেদ করবে না। তাহলে এই সমীকরণ পদ্ধতিতে এর কোনো সমাধান পাওয়া যাবে না।